ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমার অনেকগুলা কাজ ছিল, কিন্তু আমি কারণবশত গুরুর আদেশে করতে পারছি না। গুরু অনুমতি দিচ্ছে না। কেন? গ্রহণ আজকে মঙ্গলবার, আজকে গ্রহণ লাগবে। তার জন্যই আজকে কোনো কাজ বা মন্ত্র অ্যাপ্লাই করবেন না। তার জন্য আমি ভিডিওটা বানিয়ে দিলাম আমার শিষ্যদের জন্য, যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য। কোনো খারাপ মন্দ ভালো কাজ করতে যাবে না, তন্ত্রমন্ত্র অ্যাপ্লাইই করবেন না, 1 নম্বর কথা। 2য় নম্বর কথা হলো, আপনারা গাছ তুলতে পারেন। গাছ কোনগুলো গাছ তুলবেন? যেরকম বশীকরণের গাছ, অপরাজিতা, সাদা অপরাজিতা গাছ তুলবেন, সাদা আকন্দর গাছ তুলবেন। এটা একটা বশীকরণ তাবিজ হবে, ঠিক আছে? সেটা দিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো আপনাদেরকে, ঠিক আছে? ওখানে ওই তাবিজের 3টা জিনিস দিতে হবে। আজকে গাছগুলো তুলে নেবেন, আমি বলছি। একটা সাদা অপরাজিতা গাছের শিকড়, চন্দ্রগ্রহণ যখন চলাকালীন তুলতে হবে। তারপরে সাদা আকন্দ মানে শ্বেত আকন্দ, ওই গাছটা তুলবেন। তারপরে লাল লজ্জাপতি বা সাদা লজ্জাপতি যেটাই পান তুলে রাখবেন। আর মাটিতে রাখবেন না সবগুলো, আর রোদে শুকাবেন না, ছাওয়াতে শুকাবেন। পেপারে মুড়িয়ে পেপার ঢেকে শুকাতে দিবেন। আর মাটিতে রাখবেন না, কোনো পিঁড়ি বা কোনো জায়গায় দিবেন, কাঠের উপরে দিবেন, ঠিক আছে? ওটা একটা বশীকরণ তাবিজ হবে। ওর নিয়ম আমি বলে দেবো, একটা নতুন করে আবার ভিডিও বানাবো। আপনারা আজকে জোগাড় করবেন, ঠিক আছে? শুধু গাছ তুলবেন, আজকে মন্ত্র অ্যাপ্লাই করবেনই না। মন্ত্র অ্যাপ্লাই করতে গেলে আপনার কিন্তু ওই মন্ত্র গ্রহ লাগে গেল, ওই মন্ত্র দেখবেন কাজ করবে না, উল্টা কাজ করবে। আপনারা যখনই মন্ত্র অ্যাপ্লাই করতে যাবেন তখনই দেখবেন আপনার বিপদ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তার জন্য গুরুদেব আমাকে বারণ করলেন ফোন করে। এখন সকালবেলা পুজো টুজো করে আমি উঠলাম, তখনই সকালবেলা ফোন করে গুরুদেব বলল, তো কোনো আজকে কাজ করবি না। তো তাই আমি কাজ বন্ধ রাখলাম। অনেকজনই ফোন করছে কাজের জন্য, ওনারা টাকা দিয়ে রাখছেন। তো আমি কাজ করতে এখনও পারিনি। তো আমি সময় চাচ্ছি, ক্ষমা দৃষ্টিতে দিচ্ছি সময়ের জন্য। এই সময় আজকে যদি আমি কাজগুলো করতাম তাহলে আমি টাকাটা পেয়ে যেতাম। টাকাটা পেয়ে গেলে আমার কিছু কিছু শিষ্যকে আমার টাকাটা দেওয়ার কথা ছিল, ওদেরকে আমি দিতে চাইছিলাম। তো কারণবশত আমি আজকে কাজগুলো করতে পারলাম না। তাই ওই শিষ্যদেরকেও বলছি, আপনারা মনে কিছু করবেন না, 2-1 দিন থামবেন, আমি দিয়ে দেবো। আর আরেকটা ব্যাপার, এই কাজের জন্য অনেকজন আসছিল আজকে সকালবেলা বাড়ি আমার। তো আজকে আমি বলে দিলাম, না করে দিলাম, তো আজকে হবে না। তো আপনারা শনিবার মঙ্গলবারে করবেন। আর কোনো ইউটিউব দেখে কোনো মন্ত্র চালাতে যাবেন না, নাহলে নিজের বিপদ হবে। আয় ইনকাম, ঠিক আছে, গ্রহ লেগে যাবে আপনার। আয় বৃদ্ধি হবে না, অশান্তি হবে বাড়িতে, আপনারা অসুখে মানে ভুগবেন, রোগ ব্যাধি হবে, ঠিক আছে? আপনারা ঠিকভাবে করবেন। আমার শিষ্যদের জন্য, যারা আমাকে মানেন তাদের জন্য দিচ্ছি, যারা আমার ভিডিও দেখে ভালোবাসেন তাদের জন্য দিলাম আমি। আপনাদের তো এটা জানা ছিল না। আর বেশিরভাগই আমি দেখি ইউটিউবে শুধু আংভাং বলে, চন্দ্রগ্রহণে বলে এই কাজ করুন, গ্রহণ চলাকালীন বলে এই কাজ করুন। এগুলো করতে যাবেন না, বিপদে পড়ে যাবেন। কেন? গ্রহণ কাকে বলে? ওটা তো খারাপ জিনিস, ওটা ভালো জিনিস। ভালো জিনিস থাকলে তো সবাই চোখ দিয়ে দেখতে পারতো। কিছু কিছু রাশি আছে দেখতে পারবে না, এরকম ব্যাপারটা হচ্ছে ওখানে। মন্ত্র কিছু কিছু আছে, ওগুলো চালাতে পারবেন না। চালাতে গেলে আপনাদের বিপদে পড়ে যাবেন। কাজটা তো হবেই না, উপরান্ত কাজটাও একদম হয়ে যাবে, গ্রহণ লেগে যাবে, কাজটা একদম তুষ্ণাত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, মন্ত্রটাও ড্যামেজ হয়ে যাবে। তাহলে আপনারা করতে যাবেন কেন? কেউ করবেন না। আমার ভিডিওটা কিন্তু আগে বানানো উচিত ছিল। তো গুরুজি হঠাৎ করে আমাকে ফোন করলো, তাই আমি এখন বানিয়ে দিলাম। তো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই তাবিজের ব্যাপারটা যেটা বললাম, যেগুলো গাছ আমি তুলে রাখতে বললাম, ওগুলো গাছ তুলে রাখবেন, ওই 3টা গাছ। ওটা একটা রূপোর তাবিজে আমি আপনাদেরকে বলে দেবো নিয়ম কানুন, কী কী করে দিতে হবে, ভোজ্য পাতায় কী লিখতে হবে, সব কিছু দেবো। কিন্তু বশীকরণ তাবিজ, সর্বজন বশীকরণ, মানে আপনাকে যে লোক মানে না, যে লোক শুনে না, যে লোক আপনাকে ঘৃণা করে, সে শুদ্ধ মানবে, সে সমস্ত লোক আপনার বশীভূত হবে। আপনাকে চার দোকানে চা খাইতে ডাকবে, এরকম ব্যাপার ওটা। তো ওটা আমি সবাইকে দিই না, তবুও আজকে আমি বলে দিলাম আপনাদের ভালোবাসার জন্য। তো আরেকটা কিছু ব্যাপার আছে, যারা দেহবন্ধন তাবিজের ব্যাপারে বলছেন, সারা গাছের শিকড় তুলবেন, কালো ধুতরা গাছের শিকড় তুলবেন, হ্যাঁ আমি বলে দিচ্ছি। আর যে
পাতরা পাতা, পাতরা পাতা মতলব কি, পাতাটা যে পাত পাত গন্ধ গন্ধ করে, ওই গাছের শিকড় তুলবেন। ওটা আমরা বলি, গ্রাম ভাষায় বলি ভূত ভাগানো গাছ। মানে পাদের যেরকম পাদ মারলে একটা গন্ধ বের হয়, ওরকমই ওই পাদরা পাতা কিন্তু গন্ধ বের হবে, ওই গাছটা। ঠিক আছে, এগুলা জোগাড় করবেন, আমি বলে দিচ্ছি শর্টকাট করে, গাছগুলোর নামগুলো বলছি, এগুলা জোগাড় করে রাখবেন। আমি একটা নিশ্চয়ই আপনাদেরকে শৈল বন্ধন তাবিজ বানানোর জন্য একটা ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার ওই যে আফাং গাছ তুলবেন, আমরা যেটা বলি বড় চুরচুরিয়া, ওটা তুলবেন। তারপরে যে গাছটা দেখবেন মাঠে থাকে, ছোট ছোট, মানে ওটাও সুরালি গাছ বলে, আমরা ওদিকে সুরালি বলি, মানে ছোট ছোট করে, মানে প্যান্টে ফোঁটা হয়ে ঢুকে যায়, ওই গাছের শিকড় তুলবেন। ওগুলো কিন্তু মাঠে থাকে, মাঠে। ঠিক আছে, মাঠে দেখতেই পাবেনি, ওই প্রত্যেকটা মাঠে কিন্তু পাবেন, ওই ছোটো ছোটো গাছ হবে এটুক, আর চিকন চিকন হবে ডাটার মতো, আর ওরা ওই থাকবে ফুলের মতো, একদম ঝরে থাকবে, ত্রিশুলের মতন, ফুলের মতন, ওই গাছটা কথা বললাম আমি। তারপর জোগাড় করবেন গাছের উপরে গাছ যেটা গোজাইছে, ওইটা জোগাড় করবেন, জোড়াটা। ঠিক আছে, তারপরে হচ্ছে আরও অনেক গাছ আছে, তো এখন মনে পড়ছে না ঠিক করে, তবু যতগুলো পারবেন ওটা দিয়ে হয়ে যাবে, আমি যতগুলো বললাম। আর বট গাছের শিকড়, বেল গাছের শিকড়, এগুলো তুলে রাখবেন। আর সারা গাছের শিকড় তো বললামই। সব আফুলা মানে কি, যেগুলো ফুল ফল হয়নি ওগুলো গাছ নেবেন, ছোট গাছগুলো, বড় গাছগুলো নেবেন। আর রোদ্রুতে শুকাতে দেবেন না, ছাওয়াতে দেবেন না। একটা পেপার নেবেন, পেপারের ভিতরে ওই গাছগুলো দিয়ে দিবেন, আর উপরে পেপারটা দিয়ে ঢেকে তারপর ওই কাঠের উপরে রেখে রোদ্রুতে দিবেন। আর মাটিতে রাখবেন না, তাহলে কিন্তু গাছের টেম্পার থাকবে না। ঠিক আছে, ডাইরেক্ট যেন সূর্যের আলো যেন না পড়ে গাছের উপরে। যখন আপনি গাছটা উঠিয়ে দম বন্ধ করে উঠিয়ে জাগিয়ে যখন দেখবেন, আর জাগানো মন্ত্র তো আপনাদের জানাই আছে, জাগ 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 বৃক্ষ জাগ, সত্যযুগের গাছ কলিযুগে জাগ। নাহলে বলতে পারো তোমার ধর্মোধ্যায়, জাগো বৃক্ষ জাগো, যদি না জাগো তাহলে ধর্মোধ্যায়, নাহলে এটা বলতে পারো জাগ বৃক্ষ জাগ, যদি না জাগস আকাশ পাতাল লাগিয়ে থাক, এটাও বলতে পারো। জাগানো মন্ত্র অনেকগুলো দেওয়া আছে, আপনারা দেখবেন, তুলে রাখবেন, আমাকে কমেন্ট করে দিবেন। আমি ওই তাবিজটা যদি মনে না থাকে বা ভিডিও বানানোর যদি মনে না থাকে, আমাকে কমেন্ট করে দিবেন। তো শরীর বন্ধন তাবিজের কথা বলেছিলেন গুরুদেব চন্দ্রগ্রহণের সময়, আর ওই বশীকরণ তাবিজটা বলেছিলেন, আমাকে কমেন্ট করে দেবেন, আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, কোনো কাজের চাপে আমি আর কি ভিডিও বানাতে পারছি না, ওই জন্য আমি এত দুঃখিত আপনাদের কাছে, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, এটা আপনাদের কাছে কামনা করি।